নমস্কার বন্ধুরা, মা কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বৃষ্টির দিনে টাটকা সবজি কিছু রান্না করেছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমার এই রান্না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। শাকগুলো ধোয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হয়। এটা ভিডিওর মধ্যে দেখানো হয় নাই, কিন্তু তারপর আমরা চাকু দিয়ে কাটতে পারি না, আমরা আগের দিনের মতো বটি দিয়ে কাটি। ঝুড়ি ঝুড়ি করে কাটতে হয় শাকগুলো। কাটার পরে এই শাক রান্না করতে হলুদ দিতে হয় না। চিংড়ি মাছ দিয়ে এই শাকটা করলে খুব ভালো। অফ ভিডিওতে শাকগুলো ধোয়া হয়েছে। জালি ফুটে কী করে কাটতে হয় জানো? এরকম করে কাটতে হবে। জালি দিয়ে পুর ভাজা হবে। আমরা ছোটোবেলা অনেক খাইতাম, অনেক বেশি তোমরা খাও না, তার জন্য বেশি করা হয়। যে গ্রামের খাবার, বুঝছো? অনেকগুলো বাইরে ফাস্টফুডের দিকে নিশা, খালি ফাস্টফুড খাইতে চায়। এইসব খাবারে কত প্রোটিন, এইসব খাবার খাইলে শরীরের স্বাস্থ্য সবাই ভালো থাকে। তার জন্য আমি এই খাবার দাবার উপরে নজর দিই। তারপরে এটা মনে করো না, এই ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপরে এটা মনে করো মুগ ডাল দিয়ে রান্না করা হবে। সরষা বেটে কাঁচা লঙ্কা দিয়ে ওই পুরটা বানাইতে হবে। এটা এই চুল কাটা শুদ্ধ ফেলানো যায় না জানো? এই চুল কাটা দিয়েও একটা আইটেম করা যায়, কিন্তু করবো আর হবে না। সৌন্দর্য রান্না করো না, সুন্দর করে তুমি কাটাকুটি করলে রান্না অনেক সুন্দর হয়। কাটার মধ্যে রান্নার অনেক সৌন্দর্য। ভালো করে কাটাকুটা না হলে রান্না বাড়ি ভালো হয়। তার জন্য সুন্দর করে ধোয়া যায়, কাটাকুটি করলে পরিষ্কার করে রান্না বাড়া করলে এটা ভালো তৃপ্তি আসে মনের মধ্যে। তার জন্য আমি নিজে হাতেই কাটাকুটা বলে করি। চুল কাটা আমার পছন্দ হয় না, নিজে হাতে কষ্ট করে করি। এরকম ঝিরিঝিরি করে কাটতে হয়। জালি কি মুখ দিয়ে হবে? মুখ দিয়ে জালি তরকারিটা মুখ দিয়ে হবে, দুধ দিতে হয় এটার মধ্যে। দুধ দিলে কি টেস্টটা বাড়ে? এটা দুধ দিয়ে আমরা নিরামিষ সবজিটা খুব ভালো খাই। হ্যাঁ, এখানে আসো, মনির কাছে আসো। তুমি কি মুগের তরকারি ভালোবাসো? হ্যাঁ, এখানে বসো, এখানে বলো। তোমার জন্য তো রান্না করছি মনি। তুমি পড়তে পড়তে শেষ, এখন কি রান্না শুরু? শুরু হয়ে গেছে বাজার জন্য জালি দিয়া ফুল বাজতে হবে। সরষা, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বাটতে হবে, বাটলে দিতে হয় না। তারপরে এটা পেঁয়াজ ভাজি এটা মিক্স করে
করতে। সেটা ব্লেন্ডারও করতে পারতেন। না না, আমরা ব্লেন্ডারের জিনিস খুব ভালোবাসি। গ্রামের পদ্ধতিতে আমরা এখনো খাওয়া দাওয়া করি। বাটা জিনিসের স্বাদ আলাদা। বাটা শেষ, কিন্তু আর এত দেওয়া হয়। রান্না বসাই দিছেন? হ্যাঁ, দেখো মশলা কী কী লাগে। এটা কি রান্না হবে? এই যে হচ্ছে তোমার লাল শাক হবে, আর এটা এই যে ওই যে ফুল ভাজাটা করবো, বুঝছো? তোমরা তো অনেক চামিচটা মেপে পেয়ে দাও, আমরা চামিচটা মেপে দিই না। ওই যে শুধু তোমাকে দেখানোর জন্য, সবাই দেখানোর জন্য চামিচ মেপে দিতে হবে, বুঝছো? এই দেখো চিংড়ি মাছে হাফ চামিচ লবণ দিলাম, বুঝছো? একটু শুকনো লঙ্কা দিই। এটা হলুদ দিব না, লাল শাকে হলুদ দিলে কালার হবে না। কালার নষ্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কা নিয়ে আসি। এটা কি দিচ্ছেন? কাঁচা লঙ্কা? এবার রসুনটা দিতে আসছি, বুঝছো? রসুন 1.5 চামচ রসুন, 1.5 চামচের মতো রসুন দিলাম। এবার শুকনো লঙ্কাটা আলাদা, এই যে শুকনো লঙ্কাটা বাড়লাম, বুঝলা? হ্যাঁ, শুকনো লঙ্কাটা ভাজি করে তারপরে শাকের মধ্যে মিক্স করে দিই, বুঝছো? এটা আলাদা করছেন কেন? আলাদা করছি ওই যে শুকনো লঙ্কার গ্যাসটা শাকের মধ্যে উঠে যাবে তো পুরা, তার জন্য। মন চায় যে যতটুকু ঝাল খায়। কাঁচা লঙ্কা দিয়ে দিছি সাথে। লবণের মধ্যে শুকনো লঙ্কা রাখলে শুকনো লঙ্কা নেতা নেই, বুঝতে পারছো? এবার পুর বাজারা দিতেছি। যত সাবস্ক্রাইব করবি মানে সবাই রান্না, আমরা গ্রাম্য পদ্ধতিতে রান্না তো মনে করো এটা দেখানোর জন্য আমার খুব শখ, তার জন্য সবাই যেন দয়া করে মনে করো শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেয় আমার এই ভিডিও, বুঝছো? সবার কাছে আমার অনুরোধ রইল। আমরা তো গ্রাম্য পদ্ধতির রান্না, আমরা তো ওই মনে করো ওই ফাস্টফুড ওই সমস্ত রান্না বাড়ি খুব কম করি, তারপরও মনে করো মাঝে মাঝে আমরা ফাস্টফুডের রান্না করি, গ্রাম্য পদ্ধতির রান্নাটা আমরা খুব ভালো মতো করি। তার জন্য সবার কাছে আমার ভিডিওটা যেন পৌঁছে, সবাই যেন আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেয়, সবার কাছে অনুরোধ রইল। রান্নাঘর আমাদের সবসময় পরিষ্কার থাকে, রান্নাঘর হলো মা লক্ষ্মীর বাস, এখানে কিছু নোংরা করে রান্নাঘর রাখে, সবসময় রান্নাঘর রান্নার পরে পরিষ্কার করতে হয়। সবচেয়ে ভালো আমার বইনের পারে রান্না করে, বুঝছো? আমি নিজে হাতের পাতা যে বাটনা বাসি ব্ল্যান্ড করি না, ব্ল্যান্ডের খাওয়া খাই না। ওই যে পেঁয়াজটা দিমু, তারপরে ইয়াটা দিমু, ওই যে সর্ষা আর বাটাটা দিছি যে ওইটা দিই। আমার
আমার এমপিকে বিয়ে বিয়ে নিয়ে ভালো করে দেখতে জান দিয়ে গেছে রাতে দিকে ভিডিও থাকতে বেশি করে দেখবো 3-4 বার দেখলো তো কত ভিউ হয়ে যাবে তরকারি ঘরোয়া খাওয়া দাওয়া বুঝছো এসে আমরা যা খাই পরিষ্কার করে আমরা রান্না করি এটাই কথা খাবারটা অনেক এমনি হয়েছে হয়ে গেছে এখনো শাক হয় না শাক হতে সময় লাগে না জল উঠে না শাকে ভিডিও কত বেলা ইয়া গেছে না এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে সরষে বাটা দিয়ে দিদি বলে এটা কি দিলেন পেঁয়াজ দিলাম বুঝছো পেঁয়াজে মিলে এই দেখো একটু লবণ আর একটু হলুদ এটা মিলে আগে লবণ দেওয়া আছে ইয়ার মধ্যে তোমার জালিটার মধ্যে বুঝছো একটু লবণ দিলাম সরষের মধ্যে লবণ দেওয়া আছে আর জন্য কম দিলাম গ্যাসটা থাকলে ঠিক মতো কাজ করবো সরষাটা দিয়ে দিলেন অনেকে মিষ্টি দেয় অনেক মিষ্টি অবস্থায় বুঝছো আমরা একটুখানি দিই অল্প একটু সব নিতে হয় একটু সামান্য এটা টেস্টের জন্য দিতে হবে অল্প একটু চিনি অল্প সামান্য সামান্য নিজের শাক হয়ে গেছে জালিগুলো দিয়ে দিলেন দেখতে এত ভালো লাগছে খেতে কত সুস্বাদু হবে অনেক স্বাদ মনে করো মনে না এত কিছু বাইরে আমরা তো এই সমস্ত জিনিস আগে বেশি খাইতাম গ্রামের মধ্যে কৃষি মানে আগে পরে এইসব জিনিস না খাইলে শরীর তো আরো ভালো থাকবে না
আমার সূর্যের খুব প্রিয়। জালিটা দিয়ে দিছি মুখ দিয়ে সিদ্ধ করা। ও আচ্ছা, আগে থেকে সিদ্ধ করে রাখছিলেন? তারপরে একটু লবণ দিলাম। তারপর অনেকে কিন্তু লবণ পরে দেয়, বুঝছো, আমি কিন্তু সব কিছু রান্না আগে লবণ দিই। ধনিয়া গুঁড়া? ধনিয়া গুঁড়া। তারপরে কিন্তু ধনে পাতা কুচে। নিরামিষ আইটেম, বুঝলো, নিরামিষ আইটেম। কাঁচা লঙ্কা দিয়ে দাও। তুমি মাসি কাঁচা লঙ্কা আনতে? কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখন কি দুধ দিবেন? নিরামিষ সবজির মিলে একটুখানি ছেড়ে দিতে হয়, মনে করো যার যার ইচ্ছা মতো দিব। আমি দিব ধরো না হাফ চামচ। এখন কি ডেকে রাখবেন? একটু ঢাকা দিতে হবে। হয়ে গেছে? হয়ে গেছে। এটা নিরামিষ সবজি, এটা সবাই পছন্দ করে নিরামিষ। সময় তো মাছ মাংস খায়। লাউ দিয়ে মুগের তরকারি। জালি দিয়ে করছে। লাউ দিয়ে মুগের তরকারি তো সবাই খায়, জালি দিয়েও খেয়ে দেখবেন। জালি দিয়েও খাই। সব কিছুই খাওয়া যায় গো, রান্না যদি ভালো হয়। রান্না কাজে সব কিছু।